দুনিয়াটা গোলমেলে কোথায় পালাবো, বুকের মাঝে আগুন জ্বলে কেমনে নিভাবো, একখান প্রেমের নদী পাইলে ডুব মারিব, একখান প্রেমের নদী পাইলে ঝাঁপ মারিব। কাজ করলে তো আমি যেমন শিল্পী, আমার কাছে মনে হয় যে একটা গান গাওয়ার পর ওটা যে দর্শক যে রিয়াকশন, সেটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য। সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার যে গানটা কিভাবে অ্যাকসেপ্টেড হলো দর্শকের কাছে। কিন্তু যখন এই যে বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রাম যখন হয়, যখন দেখা যায় যে নমিনেশন দেওয়া হয়, তো তখন ভালো লাগে। আমার জন্য যেটা ভালো লাগে যে যখন নমিনেটেড হই তখন মনে হয় যে কাজটা উল্লেখযোগ্য কিছু হয়েছে। কারণ এত গানের মধ্যে আমার গানটা যখন সিলেক্টেড, তার মানে কিছু তো উল্লেখযোগ্য। কিন্তু যতই বলি যে আচ্ছা ঠিক আছে এখন অনেক অ্যাওয়ার্ড পেয়ে গেছি যে যাবো, কিন্তু যখন এই ক্যাটাগরিটা ঘোষণা হয় মনের মধ্যে একটা ধুকধুক হতে থাকে যে পাবো নাকি পাবো না। একটা পেলে খুব ভালো লাগে, তখন মনে হয় যে না, মনে হয় ভালো কাজে স্বীকৃতি হচ্ছে, আরো ভালো কাজ করতে হবে। আমার পুরো জার্নি আসলে আমি খুব এনজয় করি। আমি ওই যে আপস এন্ড ডাউন, আপে আছি নাকি ডাউনে আছি, আমি এটা কখনোই ভাবি না। এটা আসলে সবাই ভাবতে পারে যে ইন্টারভিউ দেওয়ার জন্যই বলছি, যে শিল্পীরা এই ধরনের কথা হয়তো বা ডিপ্লোম্যাটিক ওয়েতে বলছে, বাট অ্যাকচুয়ালি আমি ভাবিই না কখনো যে আপে আছি নাকি ডাউনে আছি। আমার কাজ সারা জীবনের মতো যেরকম আসে, যে রেকর্ডিং আসে কিসের কাজ ওটা দেখি, দেখে গানটা গাওয়ার ট্রাই করি, অ্যান্ড গানটা বের হয়। কখনো কোনো গান অনেক সমাদৃত হয়ে যাচ্ছে, আবার অনেক গান দেখা যাচ্ছে যে খুব আমি চিন্তা করলাম যে এই গানটা খুব ভালো গেয়েছি, হয়তো দর্শক খুব একসেপ্ট করবে, হয়তো দর্শক শুনেই নাই। তো আমার কাজ হচ্ছে গান গাওয়া, আর গানই গানের জায়গা মতো আমাকে নিয়ে যাচ্ছে আসলে। ও প্রেমের নদী, আচ্ছা প্রেমের নদী গানটা এটা একটা আইটেম সং, কিন্তু খুবই মজার বিষয় হচ্ছে যে সবাই আমাকে জিজ্ঞেস করছে যেটা কোন মুভির গান। তা আসলে এটা কোনো মুভির গান না, গানটা আসলে অডিওর জন্যই করা। জারিন খান যে মেয়েটা পারফর্ম করেছে ওটার মধ্যে, তারই উদ্যোগেই গানটা করা। আকাশ সেনের মিউজিক। গানটা অ্যাকচুয়ালি আমার কাছে এসেছে, আম, আকাশ সেন আমাকে কল দিয়ে বলেছে যে একটা গান পাঠাচ্ছি, এই গানটা গাইতে হবে। সো গানটা গাইলাম, আমি জিজ্ঞেস করলাম কিসের জন্য, বলো যে একটা কোম্পানি থেকে গানটা করবে আর অনেক বড় করে মিউজিক ভিডিও করবে। এই পর্যন্ত আমি জানতাম। তারপর যখন গানটা টিজার আসলো তখন আমাকে পাঠানো হলো, তখন আমি দেখলাম আচ্ছা এত বড় করে শুটিং করা হয়েছে। অ্যান্ড ওই টিজার থেকে দেখলাম টিকটকে অনেক ভাইরাল। অ্যান্ড যেদিন গানটা রিলিজ হয়েছে, 15 তারিখ রিলিজ হয়েছে, 16 তারিখে আমার একটা কনসার্ট ছিল, অ্যান্ড আমি 16 তারিখে ওই গানটা গাইলাম, এবং 16 তারিখে সবাই দেখি গাচ্ছে গানটা। সো ভালো লাগে অ্যাকচুয়ালি, যে সারপ্রাইজিং, মজা লেগেছে। কনসার্ট তো আমি এর মধ্যে তো ডিসেম্বরে অনেকগুলো শো করলাম। পরশুদিনও চাঁদপুরে ছিল, আহ, আসলাম সিঙ্গাপুরে একটা ট্যুর ছিল, একই দিনে দুইটা শো ছিল ওদিন। সিঙ্গাপুরে মাইগ্রেন্ট ডে ছিল, তো ওখানে যারা সিঙ্গাপুরে যারা বাংলাদেশি ভাই বোনরা আছে তাদের জন্য প্রোগ্রাম করা ছিল। একই দিনে 1 ঘন্টার ব্যবধানে দুই জায়গায় দুইটা শো হয়েছে। সো তারপর সিঙ্গাপুর থেকে এসে বাংলাদেশে অনেক শো করলাম। 31 শো আছে কক্সবাজারে, 1 তারিখে আছে ঢাকায়, 2 তারিখে গাজীপুর, 9 এরকম আছে। জানুয়ারিতে অনেকগুলো শো আছে। 25 তো শেষ হয়ে যাচ্ছে, মানে 2025-এ আমি কয়েক মাসের ব্যবধানে সিঙ্গাপুরে 2বার গেলাম। আর প্রত্যেকবারই দেখা যায় ওখানে তো অনেক বাংলাদেশি ভাই বোনরা আমাদের কাজ করেন। আহ, তো ওই ছুটির দিনটাতে তারা কোনো কনসার্ট হলে সেটা মিস করতে চান না আসলে। তো যখন সেই রেসপন্সটা দেখি না, মানে এত আনন্দ করে আমরা গেলে, মানে প্রত্যেক গান তারা জানেন, প্রত্যেক গানে তারা রেসপন্স করছেন, ভিডিও করছেন, গান শেষে মানে শাউট করছে, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। শুধু সিঙ্গাপুরেই না, দেশের বাইরে যখনই যাই যে কোনো শোতে গেলে সবাই খুব মানে ভালো সাদরে আমন্ত্রণ করে। এই গানটা আসলে কাইনেটিক মিউজিক থেকে করা, তাদেরই উদ্যোগ ছিল। গানটা আমাকে শোনানো হয়েছিল স্যানজয়, যে স্যানজয়ের সাথে আমি আরেকটা গানের কাজ করছিলাম, তো আমাকে শোনায় বলো যে আপু এই গানটা একটু ভয়েস দিতে হবে না। আর আমার খুব ভালো লেগেছিল যে আমাদের তো আসলে বিয়ের গান খুব কম, বিয়ে হলে মানে বিয়ের অনুষ্ঠানগুলোতে আমরা আগের গানগুলোই বাজে। সো এই গানটা পাওয়ার পর আমার খুব ভালো লেগেছিল যে গানটা বিয়ের গান হিসেবে ইউজ করা যায়। অ্যান্ড মিউজিক ভিডিও অনেক সুন্দর হয়েছে, পুরো এক্সপিরিয়েন্সটাই আসলে খুব ভালো ছিল। শুনি, বেশি মাথায় নেই না আসলে। আমি ওই যে আসলে কাজ করাই আমার যে কাজ, মানে আমার আর কোনো কাজ নেই, আমার শুধু কাজ আসবে, গান করবো, আমি গানের মানুষ, আমার গান গাওয়া আমার কাজ। আমি কাজ করে যে কমেন্ট করে ভালো লাগে, ভালো কমেন্ট করলে সবারই ভালো লাগে, বাট অত মাথায় নেই না যে আমি কোথায় আছি, কি করছি, মানে আমি কোন পর্যায়ে আছি, আমাকে কয় নাম্বারে রেখেছে, এগুলো আমি মাথায় নেই না কখনো। প্লেব্যাকে যেটা হয় যে ডিরেক্টর বা কাহিনী অথবা প্রেক্ষাপটটা অনুযায়ী ওইভাবে এক্সপ্রেশনটা দেওয়ার একটা আহ, একটা ইয়ে থাকে, কি বলবো ওটাকে, ডিরেকশন থাকে।
মিউজিক ডিরেক্টরের শুধু ডিরেকশন দিলে হয় না, ওখানে ভিডিও ডিরেক্টর যিনি আছেন তার কথা শুনতে হয়। বাট অডিওর ক্ষেত্রেও এখন দেখা যাচ্ছে যে আমার বেশি কাজই হচ্ছে যে ফিল্মের জন্য গাচ্ছি, আবার নাটকের জন্য গাচ্ছি। নাটকেও দেখা যায় যে আপু এটা রোমান্টিক গান বা এটা একটা স্যাড গান, এটার কাহিনীটা এরকম বলতে হয়। তো অডিওর ক্ষেত্রেও দেখা যায় এখন অনেক থিমেটিক্যাল, মানে থিমের উপরে গান করা হয়। সো সবকিছু ওইভাবে চিন্তা করে করা যায়। একদম অনেক আগে যদি আমার নিজের জন্য গান করি, সেটাও কিন্তু আমার নিজের একটা কল্পনা বা আমার যেই চিন্তা ভাবনা বা মিউজিক ভিডিও ভাবনা নিয়েই আসলে গাওয়া হয় আসলে। দুনিয়াটা গোলমেলে কোথায় পালাবো, বুকের মাঝে আগুন জ্বলে কেমনে নিভাবো। দুনিয়াটা গোলমেলে কোথায় পালাবো, বুকের মাঝে আগুন জ্বলে কেমনে নিভাবো। একখান প্রেমের নদী পাইলে ডুব মারিব, একখান প্রেমের নদী পাইলে ঝাঁপ মারিব। জানি না আমার সাথে এই যে তুমি তো দেখছিলি যে এখন যারা যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে কিংবা কোরিওগ্রাফার যারা আছে সবার সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ। ইভেন সবার সাথে আমি আমার আসলে সবার সাথে মিশতে ভালো লাগে, কারণ আমি অনেক ছোট থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করি। তো আমার কাছে মনে হয় যে এটা তো আমার আসলে মানে বলার জন্য বলবো না, আমি মনেই করি যে এটা আমার পরিবার। সো পরিবারের সবার সাথে তো ভালো ব্যবহার করতেই হবে, তাদের সাথে মিশেই থাকতে হবে।